নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। টাকা নেই, শিক্ষকদের পেনশন বন্ধ রাজ্যে। নমস্কার। এডুচার্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। টাকা নেই, শিক্ষকদের পেনশন বন্ধ রাজ্যে। তো এই নিয়ে কি একটি খবর বেরিয়েছে দেখুন আপনারা। রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন, গ্র্যাচুইটি সহ অবসরকালীন সমস্ত আর্থিক সুবিধা। গত 6 মাস ধরে রাজ্যে অবসর নেওয়া কোনো শিক্ষক পাচ্ছেন না আর্থিক সুবিধা। রাজ্যে প্রায় 6,000 শিক্ষক এখন অবসর নিয়ে অপেক্ষায় রয়েছেন পেনশনের। নজিরবিহীন আর্থিক সংকটের মুখে আরও প্রায় 1,000-এর ওপর সরকারি কোষাগার থেকে বেতন নিয়ে অবসর নেওয়া কর্মী। কবে পেনশন চালু হবে, কবে পাওয়া যাবে গ্র্যাচুইটির টাকা, সদুত্তর দিতে পারছে না রাজ্যের অর্থ দপ্তরের অধীন সংশ্লিষ্ট বিভাগ। এক অবসর নেওয়া শিক্ষকের বক্তব্য, গত শনিবারও পেনশন অফিসে গিয়ে খোঁজ নিয়েছিলাম। আধিকারিকের বক্তব্য ছিল দেরি হবে, কবে হবে কোনো ঠিক নেই। সল্টলেকের পূর্ত ভবনের দোতলায় ডিপিপিজি, ডিরেক্টর অফ পেনশন, পিএফ অ্যান্ড গ্রুপ ইন্স্যুরেন্সের অফিস। কাজের দিনে এখন ওই অফিসে লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যাচ্ছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের। 6 মাস আগে অবসর নিয়েছেন, সব কাগজপত্র তৈরি করে ডিআই অফিসের অনুমোদন নিয়ে পাঠানো হয়েছে ডিপিপিজি অফিসে, কিন্তু মাসের পর মাস কেটে যাচ্ছে। কেন পেনশন চালু হচ্ছে না তা জানার জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হচ্ছে শিক্ষকদের। রাজ্যের সরকার পোষিত স্কুলের শিক্ষক, রাজ্যের পৌরসভা, ত্রিস্তর পঞ্চায়েতের কর্মচারী, খাদি বোর্ড, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কলেজ সার্ভিস কমিশন, এইচআরবিসি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ওয়াকফ বোর্ড, মাদ্রাসা শিক্ষা, এনআইএএস, সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড সহ প্রায় 33টি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের পেনশনের দায়িত্ব পালন করে ডিপিপিজি। সরাসরি সরকারি কর্মচারীদের পেনশনের দায়িত্ব থাকে এজির। 1977-এ সরকার তৈরির আগে নির্বাচনী ইস্তাহারে শিক্ষকদের অন্যান্য সরকারি কর্মচারীদের মতো অবসরের পর সমহারে পেনশন সহ আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি ছিল বামফ্রন্টের। শিক্ষক সহ 33টি সরকারি বিভাগের কর্মীদের পেনশনের জন্য চালু হয় ডিপিপিজি। 1984-তে পূর্ত ভবনের দোতলায় তৈরি করা হয়েছিল ডিপিপিজির দপ্তর। তবে 1984-তে চালু হলেও শিক্ষকরা এর সুবিধা পেয়েছিলেন 1981-এর 1 এপ্রিল থেকে। রাজ্যের অর্থ দপ্তরের অধীন সেই ডিপিপিজিতেই গত 6 মাস ধরে বন্ধ আছে প্রায় 7,000-এর ওপর অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসরকালীন আর্থিক সুবিধা। গত 31শে ডিসেম্বর প্রধান শিক্ষকের পদ থেকে অবসর নিয়েছেন বেহালার শিক্ষক শঙ্খনাথ মুখার্জি। তার কথা, মার্চ পড়ে গেল, এখনও পেনশন চালু হয়নি। গ্র্যাচুইটি কবে পাবো কোনো ঠিক নেই। 25 জানুয়ারি ফাইলটি যে টেবিলে ছিল, মার্চ মাসেও সেই একই টেবিলে পড়ে আছে। কবে পাবো পেনশন তার কোনো নিশ্চয়তা নেই। আধিকারিকরাও বলতে পারছেন না কবে পেনশন চালু হবে। ডিপিপিজি সূত্রে জানা গিয়েছে, একজন আধিকারিকের লগইনে প্রায় 300 থেকে 350 করে পেনশন ফাইল পড়ে আছে। নবান্নের অর্থ দপ্তরের নির্দেশে সেই ফাইল ছাড়া হচ্ছে না, কারণ পেনশন ফাইল প্রস্তুত করে ছাড়ার পর ট্রেজারিতেও পেনশন গ্রাহকদের কাছে পিপিও পাঠাতে হবে, আর তা পাওয়া মাত্রই চালু করতেই হবে পেনশন। কিন্তু আটকে রাখা হচ্ছে পেনশন ফাইল। পূর্ত ভবনের পেনশন অফিসে খোঁজ নিতে আসা শিক্ষকদের নানা অজুহাত দিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। 2016 সালের পে কমিশনের ভিত্তিতে নয়া বেতন কাঠামোতে একজন শিক্ষক অবসর নেওয়ার পর 27 লক্ষ টাকা তার অবসরকালীন আর্থিক প্রাপ্য হবে। প্রধান শিক্ষকের ক্ষেত্রে এই পরিমাণ 30 লক্ষ টাকার কাছাকাছি। ফলে সবার পেনশন ছেড়ে দিলে এই মুহূর্তে 200 কোটি টাকার ওপর খরচ হবে রাজ্যের। সেই টাকাও সরকার খরচ করতে এই মুহূর্তে রাজি নয়। তার কারণ, মুখ্যমন্ত্রী ইদানিং সরকারি সব বৈঠকেই উল্লেখ করে থাকেন, যেহেতু আয় কম হচ্ছে তাই কতগুলি জিনিস আমাদের নিয়ন্ত্রণ করে চলা উচিত। কোনো অপ্রয়োজনীয় বাজেট বহির্ভূত খরচ যেন না হয়। বাজেটে থাকলেও খরচ না করে সরকারের টাকা বাঁচানো যায়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। গত 3রা ফেব্রুয়ারি রাজ্য প্রশাসনের পর্যালোচনা বৈঠকে জানিয়েছিলেন মমতা ব্যানার্জি। ওই বৈঠকেই শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালাতে সরকারের 3 মাসে 4,000 কোটি টাকার ওপর খরচের হিসেব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শিক্ষক সহ সরকারি কর্মীদের চাকরি থেকে অবসরের পর পেনশন সাংবিধানিকভাবে স্বীকৃত সমাজের প্রকল্প। সেই প্রকল্পেই কোপ সরকারের। বামফ্রন্ট সরকারের সময় অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত নিয়মিত নজরদারি করতেন শিক্ষকদের পেনশনের দায়িত্বপ্রাপ্ত ডিপিপিজির ওপর। এখন রাজ্যের অর্থমন্ত্রী মমতা ব্যানার্জি, তাকে সহায়তা করার জন্য আছেন রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
আবার মুখ্য পরামর্শদাতার ভূমিকায় আছেন প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্র। তারপরেও 6 মাস ধরে পেনশন নেই শিক্ষকদের। এ তো গেল সরকারি শিক্ষকদের সরাসরি যারা বেতন পেয়ে থাকেন, কিন্তু এসএসকে এমএসকে যে সমস্ত শিক্ষক খুবই সামান্য বেতনে অবসর গ্রহণ করেছেন, তাদের অবসরকালীন যে প্রাপ্য সেটুকু যে কবে পাওয়া যাবে সেটিও কিন্তু জানা যাচ্ছে না। কারণ শিক্ষকদের পেনশন যখন বন্ধ রাজ্যে, তখন তাদের অবসরকালীন প্রাপ্য কবে পাওয়া যেতে পারে এই নিয়ে তো প্রশ্ন থাকতেই পারে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।